জি না, নবীজি কইসন সাহাবিয়কলর তো শক্ত ইমান আসলো, নবীজি কইসন লগে লগে মানি নিছন। 3টা বিবাহ করার পরে আবার গেলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা বিবাহ করলাম, কখনো গরিবী দূর হইল না। আল্লাহর রাসূলে ফরমান, বিবাহ করছো, ঘরের বিবি হলরে কিভাবে রাখছো? বলে ঘরের মধ্যে রাখছি। বলে তুমি খালি বিবাহ করডায় ঘর রাখিয়া খালি খাওয়াইত্রায়, বিবি হল ঘরের মধ্যে রাখছো ঠিক আছে, ঘরে কিছু বিবি হলরে খাজ খাম দেও। বলে কি খাম? জঙ্গলে যাও, বাঁশ আনো, ময়ূর পাখির ডানা আনো, আনিয়া দাও ঘরের বিবি হলে হাতর কাজ আরম্ভ করক্কা। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। মদিনাতে যাওয়াটা মোর আসেনি মোর কপালে, মদিনাতে যাওয়াটা মোর আসেনি মোর কপালে। নাই যে টাকা নাই যে পয়সা, পড়িয়া কান্দি জঞ্জালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া, আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া, রোজার ধারে বসে থাকতাম না আসিতাম ঘুরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ, ইসলামী দিনী সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান, এই বরকতময় মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, দিগর উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। ইসলামী দিনী সমাবেশ যে মাহফিল এত মেহনত আকারে আয়োজন করা হয়েছে, সেই নেক মাহফিলের মধ্যে আমরা বিশেষ করিয়া যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদা করি। সকল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মানব কুলে জন্ম দিছন, আর আমরা ইসলাম ধর্মরে গ্রহণ করছি, মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছন, যার ফলে আমরা মুসলমান বলিয়া আমরা প্রকাশিত। আমরা মুসলমান, তাই আমরা মুসলমান বলিয়া চতুর্দিকে আমরা জানাই, এলান করি। তো মুসলমানের সহজ একটা পরিচয় লগিয়া মাথায় যদি তকি দেখা যায়, প্রথম মুসলমান বলিয়া পরিচয় করা যায়, বলা নাই? যদি মুসলমানের মাথা তকি থাকে, আমরা সহজ পরিচয় লগিয়া এই মুসলমান। এবং মুসলমানদের মধ্যে মহিলা যারা আছেন, এরা রাস্তাঘাটে যদি বাহির হয়, তাদের পরনে যদি বোরকা থাকে, কিংবা তো যদিও শাড়ি থাকে, মাথায় একটি ওড়না থাকে, তাহলে অবশ্যই বোঝা যায় এই মহিলা মুসলমান। মুসলমানের ঘরের একজন মহিলা রাস্তায় বাহির হইছেন, মার্কেটে হোক, আত্মীয় স্বজনের বাড়ির যাওয়া হোক, রাস্তাঘাটে, ও আমরা একটা পরিচয়।
কিন্তু মুসলমান, প্রকৃত মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান ও ব্যক্তিরে কয় যে ব্যক্তি তার হাত এবং মুখরে সালামতি রাখছে, যাতে ই বন্দার মুখ এবং হাত থাকি অন্যজন কষ্ট পাইছে না, সেই ব্যক্তি হলো মুসলমান, প্রকৃত মুসলমান। এক মুসলমান আর এক মুসলমান না হইলে বিবাহ হয় না। আমি মুসলমান, আমি সনাতন ধর্মর একজন হিন্দু মহিলারে দেখিয়া পছন্দ করছি, বিবাহ করি লাইছি, মহিলা দিনও আইছে না, কলিমাও পড়ছে না, যদিও খালি জবান দিয়া কলিমা পড়ছে মহিলায়, তৎসঙ্গে নমাজ সঠিক নিয়মে সঠিকভাবে পড়া জানেও না, পড়েও না। ইসলামের আরও কিছু বিধান আছে, এগুলা মানের না। আর আমি খালি কই আর কলিমা পড়াই লিছি, মাশাল্লাহ মুসলমান ওই গেছন গিয়া, আর আমি বিবাহ করি লাইছি। ওলা আয় না কোনো কোনো সময় কোনো জায়গাত ইলা হয়ে যায়, কলিমা পড়াই লিছি মুসলমান বানাই লিছি। জি না, কলিমা পড়াইলে এর পরবর্তীতে আমরার নমাজ, এরপরে রোজা, ইসলামর মানে ফরজ যেগুলা যদি সঠিক নিয়মে যদি একজনে কলিমা পড়ার পরে যদি মানে, তাহলে বুঝতা না সে মুসলমান হয়েছে, যদি রোজাও গুণ রাখে, নমাজ পড়ে। বাইনাল আবদে ও বাইনাল কুফরে তারকুস সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একমাত্র নমাজে পার্থক্য দেখাই দিই মুসলমানদের মধ্যে, ইবাদত করার মধ্যে আর কুফরি কামর মধ্যে, একমাত্র ইয়া থাকছে গে নমাজ। মানে নমাজ দিয়ে হইল গিয়ে পরিচয়, সেই ব্যক্তি হইল গিয়ে প্রকৃত মুসলমান। আর মুসলমানের পরে সে মুমিনি দরজায় গিয়া পৌঁছা। এর জন্য একজন যদি কোনো হিন্দু মেয়ে হয়, যদি অন্য কোনো মুসলমান ছেলেরা বিবাহ হয়, তাদের শাস্ত্রে, তাদের ধর্মে এইভাবে নিষিদ্ধ আছে, অন্য ধর্মর পুরুষরা এইভাবে বিবাহ করত না, করা যাইত না। যার জন্য আমরা মুসলমান আর এক মুসলমান মহিলারে বিবাহ করতাম। এক মুসলমান আমি যতটুক সচ্ছল সবল, যতটুক আমার জ্ঞান আছে, ততটুক মিলাইয়া আর এক মহিলার আমি বিবাহ করতাম। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সাহাবায়ে কারামকলরে হুকুম করছেন, নসিহত করছেন, ও সাহাবীগণ, তোমাদের জিন্দগির মধ্যে তুমি তাই একটা সুন্নতরে পালন করিলিও, বেশ দেরি করিও না। আল্লাহর রসুলে প্রত্যেক গার্জেন টকলরে কইছেন, তোমাদের একটা জিনিস বেশি দেরি করিও না। কয়েকটা কইছেন, এর মধ্যে একটা কইয়ার, ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হওয়ার পরে আর বেশ দেরি করিও না, বিবাহ দিলাই। তে মেয়েরারে আমরা জলদি তাড়াহুড়া করি বিবাহ দিই, ছেলেরারে বিবাহ দিতে একটু সময় লাগেই না। না, নবীজি কইছেন বেশ দেরি করিও না, তাড়াহুড়া করিয়া যত জলদি সম্ভব হয় দিলাইও। কারণ ছেলে হোক মেয়ে হোক, তার একটা সময় আছে, সময়ের মধ্যে সে হয়তো বড় ধরনের গুনাহ লিপ্ত হয়ে যেতে পারে। যে গুনাহ লিপ্ত হইলে ই গুনার বুঝাইয়া বাবার উপরে পড়ব, বাবা শর্মিন্দা হইবা, ছেলেও শর্মিন্দা, গোষ্ঠীও শর্মিন্দা। এর জন্য তোমার ছেলেরে উপযুক্ত হওয়ার লাগে লাগে বিবাহ দিও, মেয়েরে বিবাহ দিও। তবে ছেলেরে বিবাহ দিতে একটু আমরা দেরি করি, ও কারণে তার পড়ার লাইফ আছে। যদি খালি সমাজ কম হায়ার সেকেন্ডারি পাস করেন 18 বছর, ডিগ্রি করেন 20-21 বছর, মাস্টার ডিগ্রি করেন 24-25 বছর, অনার্স নিয়ে আর বিভিন্ন যদি বিভাগীয় যদি পড়াশোনা করেন 27-28 বছর পড়া তো যায় কি। আচ্ছা খাম নাই, মাত্র হায়ার সেকেন্ডারি 18 বছর। 18-র পরে একটা ছেলে, সে একটা কাজও, ব্যবসা বাণিজ্য, হাতের কাজ শিকক, কোনো ব্যবসার লাইনে হোক, মোটামুটি ব্যবসা হাতের কাজ শিখতে শিখতে খুঁটি ধরতে ধরতে 23-24-25 বছর হয়ে যায় না, ওই যায়। এক ছেলে যদি তার জীবনে শুধু যদি খালি বাবার গড় খায়, হাতের কাজ থাকে না, শিক্ষাও তেমন থাকে না, যত বাবার সম্পদ হোক, উপযুক্ত ফ্যামিলির থাকি উপযুক্ত এক মেয়ে আনা সম্ভব হইতো না। তখন মানুষ এটা জাস্টিফাই করবো, কইব ছেলে যদিও বাবার সম্পদ আছে, জমিন আসি কি আর আছে, টাক আছে, দোকান বা আছে এখন, ছোটো গাড়ি এখন, দল হইলে কি তৈব ছেলে এগু বেকার, কোনো কাজ কারবার জানে না, কইবাই না কই যায়, মানুষের সামনে উবাইয়া মাথাও জানে না, বাজারও গেলেও হিসাবও আনা যায় না।
বাবার সম্পদ হইলে কি তৈল রবা, এগু তো চলইয়া নাই, এগুর হাত পাও থাকিয়াও নাই, খাস কারবার জানে না। মানছে মেয়ে দিতে সময় বাক্কা বাঁচিলা, বাঁচেন না না যায়। ছেলে কর্মী দেখিয়া যদি একজন মেয়ের ছেলে যদি গরিবও হয়, তার পরিবার যদি কিছু গরিব হন, ছেলে যদি সচ্ছল জ্ঞানী কিবা, তো ছেলের যদি মোটামুটি রানিং কাজ, বালা হাতর কাজ, বিভিন্ন ছোটো ব্যবসায়ী যদি হয়, মানছে কইবা ছেলে চলইয়া আছে, মেয়েগু দিলাই, বাত্তি যোগী দিলাই, বাগনি দিলাই, দেখইবাই না না, বেশ দেরি করেন না। তার কারণ কিতা, ছেলেরা জীবনে সে নিজে কর্ম করিয়া নিজের পায়ে যত সময় পর্যন্ত সে দাঁড়াইছে না, অত সময় তার জীবনের সে মূল্য বুঝতে পারত না। বাবার ঘরে তো আমরা সারাই খাইছি, 18-20 বছর বুধও হয়েছি না, এর বাদে তো সারাই হিসাবও ঢুকছি না। সেও আছে 22-24 বছর হয়ে গেছে, আবো বুধ বৈত্রা না, সে 25 বছর এখনও বুধ বৈত্রা না। আর ইলাও সেও আসন ইনু মহফিল থাকবা 12 বছর তাকি উপরে মই উঠি গেছে, বলা নাই, বুঝা উঠি গেছে, বা মরি গেছে, হ্যাঁ বা মরি গেছ, জীবনে তার উপরে বোঝা উঠি গেছে, এখান তাই নিজে বুধ বৈত্রা। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমাইন, জলদি করিয়া ছেলে এবং মেয়েরারে তুমি তাই কি করিও, বিবাহ দিলাইও। কারণ ইয়া থাকছে গিয়া হয়তো কোনো ছেলে বা মেয়ে বড় ধরনের গুনাহ কবিরা লিপ্ত হয়ে যেতে পারে। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহর সাহাবীগুলোর মধ্যে আমরা কিতাবত দেখলাম, হাদিস শরীফ পড়িতে সময় সাহাবায়ে কেরামগলে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আবো তো বিবাহ করছি না, আমি বিবাহ করতাম, ইলা কোনো অস্তিত্ব নাই আমার, ইলা আমার কোনো অস্তিত্ব নাই, তে কাম করি আমরা নিজে নিজে খুশি হয়ে যাই। খুশি বুধ হয়েছিল, ছাগল খুশি দিন না হয় মাঝে মধ্যে, তে আমরা খুশি হয়ে যাই, আর আমরা নফসে বাইরা টানিত না, গুনার কাজের দিকে রুজু করতো না। ইয়া রাসূলুল্লাহ কইলা, খবরদার, বিলকুল হারাম, কিয়ামতের দিন বেহেশত পাইতা না, শরীরের কোনো অঙ্গ যদি কমাইয়া যাও। যারা সুইসাইড করিয়া মারা যায়, বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায় না, মাঝে মাঝে আখতা গুছা উঠি গেল, দেখবা দড়িত লাগি গেছে না, যে কোনো সময় দেখা যায় 2 জন এক দড়িত, ইলা দেখছেন নি আপনারা সোশ্যাল মিডিয়া, হয় 2 জনের সম্পর্ক হইল বাদে খেয়েও দেই না মিলাইয়া, হইরা তে 2 জন স্বর্গে যাই গিয়ে, স্বর্গে গেছে গিয়া, পুলিশের ঠানিয়া নামাইয়া নিয়া মোটামুটি পোস্টমর্টম করিয়া, বুক সিরিয়া একবারে ফেটুট সিরিয়া মগজ বার করিয়া একবারে খালি করিয়া দেওয়া হয়েছে, বলা না। ও এর কিয়ামতের দিন প্রশ্ন করাই, বাবা তোমার সারা অঙ্গ দিয়া আমি দিছিলাম, ইটা কমি কেনে, জবাব দিতে পারতা নাই। তখন তাই সঠিক মাথাও লাগবো, ফরিস্তাগুলো সাক্ষী দিবা, এরার বিলকুল জাহান্নাম, জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই। যারা কুফরি অবস্থা মৃত্যুবরণ করব, বিষ খাইয়া ফাঁস লাগিয়া মরব, নদীত নিজে নিজে ডুবিয়া মরব, গাড়ির সামনে পড়িয়া আত্মহত্যা করব, ইটা কুফরি মৌত। এরা ইমান নিয়ে জমিন থেকে বিদায় হয়েছে না, এরা কিয়ামতের দিন এরা আল্লাহর কাছে গিয়া কইবা, আল্লাহ কইবা তোমার শরীরের অঙ্গখানে কমাইয়া আনলে। যার জন্য বিশেষ করিয়া খসির মাসলা আইছে, আমরা দেশের কিছু মানুষে ছাগল খসি দেননি না না দিলাই, খসি যদি এটা আম রেওয়াজ করবা না, যদি দেখুন কোনো ছাগল ইটার বেমার বিলকুল কমের না, এগুর বেমার কমেন না, ডাক্তারে কইছে অক্টারে ও খামটা করিলে তার রোগমুক্ত হয়েছে, বেমার কমব, তা হইলেও ছাগলটে খসি দেখুয়া, নতুবা খসি না। আর বলে খসি বানাইতাম বড় করিয়া 2টা বেশ করি পয়সা পাইম, এখন 20,000, ইলা যদি খসি খালি সারাই দেওয়া প্রচলন করেন, বেহুদা কোনো বেমার আজার নাই, কোনো প্রয়োজন নাই, কোনো জরুরত নাই, তাহলে আপনি গুনাহগার হইবা। সাহাবীসকলে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রে আপনি হকুয়া আমরা খুশি হয়ে যাই গিয়া, বলে না না খবরদার, আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করে দিবা, তোমার শরীরের অঙ্গ খেনে কম, এটা যাইজ না, তুমি তাই রোজা রাখো, তুমি তাই খালি রোজা রাখো, শরীর কমজোর হইব, আর গুনার কাজে দিকেও যাইত না, আগ বাড়িত না। ওইভাবে সাহাবায়ে কেরামসকলে আল্লাহ রাসূলের কাছে গিয়ে পরামর্শ লইছেন। আমরা ওলা যারা পীর ও মুর্শিদ দর্শি সাহাবকলর কাছে গিয়ে আমরা ওলা পরামর্শ লইতাম। আরেকজন সাহাবী গেছেন, গিয়া জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিবাহিত একজন পুরুষ, আমি জীবনে বিবাহ করছি, কিন্তু আমার গরিবী দূর হয় না, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর রসুলে ফরমান, যাও তুমি আরেকটা বিবাহ করিলাও। রসুল্লাহর আদেশক্রমে সেই সাহাবি গিয়ে আরেকটি বিবাহ করছেন। বিবাহ করার পরে আরও কয়েক মাস চলিয়া গেল। তারপরে সেই সাহাবি গেলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশক্রমে আমি 2টা বিবাহ করলাম, তারপরে এখনো পর্যন্ত আমার কোনো গরিবী হালত যায় না। রাসূলুল্লাহ ফরমায়, যাও আরেকটা বিবাহ করিলাম। কয়টা হইল? 3টা। আমরা এলা কোনো সাহেবে কইবানি বিবাহ 3টার কথা, কোনো সাহেবে কইতে কইবা বলে এই আর কোনো সাহেবও নাই। এই কিজাত সাহেব খালি বিবাহ করার কইবাই না কই যায়। আর ইলা কেউ কইতাও না, আর ইলা কইতেও কেউ বিবাহ করবানি আওরি বলে জি না। নবীজি কইসন, সাহাবিয়কলর তো শক্ত ইমান আসলো, নবীজি কইসন লগে লগে মানি নিছেন। 3টা বিবাহ করার পরে আবার গেলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা বিবাহ করলাম, এখনো গরিবী দূর হইল না। আল্লাহর রাসূলে ফরমান, বিবাহ করছো, ঘরের বিবি হলরে কিভাবে রাখছো? বলে ঘরের মধ্যে রাখছি। বলে তুমি খালি বিবাহ করডায় ঘর রাখিয়া খালি খাওয়াইত্রায়, বিবি হল ঘরের মধ্যে রাখছো, ঠিক আছে, ঘরে কিছু বিবি হলরে খাজ খাম দেও। বলে কি খাম? জঙ্গলে যাও, বাঁশ আনো, ময়ূর পাখির ডানা আনো, আনিয়া দাও, ঘরের বিবি হলে হাতর কাজ আরম্ভ করকা। অটোমেটিক তুমি জিনিসপত্র বাজার নিয়া বিক্রি করবাই, আল্লাহ তোমার গরিবীর হালতরে দূর করবা। আবার নবীজির আদেশ ক্রমে পাহাড়ে গেছন, গিয়া বাঁশ আনছন, ময়ূর পাখির ডানা আনছন, আনিয়া ঘরের বিবি অকলর হাতের মধ্যে দিলা, দিয়া কইলা, অগো বিবি, আমার রাসূলুল্লাহ আদেশ করছেন তুমি তার হাতের কাজ করো। মানে বাঁশ দিয়া কি করন? বলে বিভিন্ন ধরনের মানে হাতিয়ার বানান, হলই টুকরিওতা বানানিও না, ডালা কুলা বাইন কাঠ। এতে বুঝা রাসূলুল্লাহর জমানাত নবীজিও কইছেন বাইন কাঠ করার লাগি না। বাইন কাঠ করা আরম্ভ করো। ওই সময় তানর ঘরের বিবি হলে একজন একজন করিয়া সারায় বিভিন্ন জিনিসগুলা বানানি আরম্ভ করছুন। ফাঁকা বানাইছন ময়ূর পাখি দিয়া, ময়ূর পাখির ডানা দিয়া। বানানির পরে ওগুলা নিয়ে সামিয়ে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করা আরম্ভ করলাম। বিক্রি করা আরম্ভ করিয়া আস্তে আস্তে ঘরের মধ্যে পয়সা বাড়া আরম্ভ হইল। কয়েক মাস পরে গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এমন নসিহত করলা, আমার ঘরের বিবি হলে সবসময় বিভিন্ন জিনিসগুলা নিজের হাতে বানায়। আমি বাজারও বিক্রি করতে করতে এখন প্রচুর টাকার মালিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমি পরিমাণ সম্পদের মালিক হইয়ার আমি কিছুদিন পরে যাকাতর পর্যন্ত মালিক হয়ে যাইতাম পারি। সুবহানাল্লাহ। তো এই ওয়াজ শুনিয়া আমরা খেয়ে আউরি বর্তমান সময় ইলা না। এখন গিয়া কইতাম নি খাইল বড় বেতু বাসে দিয়া বলে বাইনঘাট করো। হ্যাঁ, বড় এখন একজন মহিলা যদি জানোই না, এখন যদি সারাই যদি বড়ুয়া বাস আর বেতু বাস নিয়ে যদি কই বলে বাইনঘাট করো, এটা গরিবই দূর হইব। হলে হলে বেশিতে পারেন বাজারও গিয়া। এখন দরকার আছিল জি না, ইটা হলে হলই লিয়া বাজার যাইতে পারত না, সরমও লাগবে। টুকরি লইয়া খারা লইয়া এটা খুব কম, খুব কম। এটা আমি খোয়ার উদ্দেশ্য হইল যে নবীজি কইসন আর ও জিনিসটা শিখাইয়া দিছন। এর লাগে কোনো দরিদ্র যদি অসহায় পরিবার হয়, তাহলে স্বামী বাস দেখুয়া, সাগর স্ত্রী বানাকুয়া, বাড়িতে বিক্রি করকুয়া, স্বামীর সাহায্য হইল, গড় আল্লাহ গরিবী দূর করব। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াতে কারীমা হইল কোরআনের আয়াত। বিবাহর আগে আবার খুতবা পড়া হয়। বিবাহর আগে খুতবা পড়া হইল গিয়া সুন্নত। নবীজি তাই নিজে পড়িছেন, অসংখ্য সাহাবায়ে কেরাম হলর বিবাহর মধ্যে আইজ অবধি নবীজির সুন্নতটার এখনো পর্যন্ত জারি আছে। বিবাহের খুতবাটা পড়াইয়া থাকছে গিয়া বলে কি সুন্নত। এখন বিবাহর খুতবা পড়া সুন্নত। বিবাহর আগে বহুত খাম আছে না কোন যায়, বিবাহ টনকা হয়ে যায় বলে জি না। বাক্কা কয়েকদিন লাগে না নি মেয়ে দেখতে বা ছেলে দেখতে, এটা বাক্কা কয়েকদিন যায় কি না যায়, বাক্কা কয়েকদিন যায়। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম